সবাইকে আলফা টিপ 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আসলে সকাল সকাল ভিডিওটা করতেছি এই জন্য যে সামনে বিপিএল। তো অনেকে আমার যারা নতুন ইউজার তারা অনেকে মানে ক্রিকেটের অপশনগুলো সম্পর্কে জানে না, ক্রিকেট নিয়ে ধারণা কম। বাস্তব কথা হচ্ছে আমরা সবাই মাল্টির পিছনে দৌড়াই, আমিও দৌড়াই। দিন শেষে যেদিন শনিবার বা রবিবার হয়, যেদিন আপনার সবচেয়ে বেশি ফুটবল খেলা থাকে, ওই দিনই সবচেয়ে বেশি আমরা লস করি। ধরেন আমরা 10 দিন মাল্টি মারলে একদিন জিতি। তো আমার মনে হয় পরিসংখ্যান হিসাব করলে দিন শেষে এই মাল্টিতেই আমরা লস খাই। তো মাল্টি বেট করা না থেকে আমার মনে হয় যে আমরা মানে সিঙ্গেল বিট করাটা বেস্ট। তবে সিঙ্গেল বিট করতে চায় না তারাই যাদের অ্যামাউন্ট কম। অর্থাৎ আপনার কেউ যদি 500, 1000 বা 2000 টাকা ঢোকায়, তো সে চিন্তা করে যে সিঙ্গেল মারবো, ধৈর্য নাই যে 1000 টাকা মারলে 1900 টাকা হবে বা 2000 টাকা, এটা দিয়ে কী হবে। 1000 টাকা দিয়ে যদি 100 হোল্ডার একটা পাওয়া যায় তাহলে তো অনেক। আসলে কি তা সবসময় সম্ভব হয় না। তো এই জন্য সিঙ্গেল খেলার চেষ্টা করবেন, এই সিঙ্গেল খেলার অভ্যাসটা গড়ে তুলতে হবে। আমি দেখছি, আমি ক্রিকেটে যতগুলো সিঙ্গেল বিট করছি 100টার মধ্যে আমি আপনার 70টার মতো জিতছি। কিন্তু যখন আমি মাল্টিবিট করছি তখনই হারছি। তো যতজনই বলুক যে আমি 100% মাল্টি দিব, এই দিব সে দিব, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। আর সে যদি জানতোই যে শিওর, তাহলে সে তার বাড়ি গাড়ি ঘর সব কিছু বিক্রি করে সে লাগা দিয়ে শুয়ে থাকতো। তো সবাইকে বলবো যে সিঙ্গেল বিট করে অভ্যাস করেন। আমার গ্রুপে অনেক ভাই বাদার আছে মাল্টির জন্য পাগল হয়ে যায়, 100-200 টাকা ঢোকায়। 100-200 টাকা দিয়ে জীবনে কিছু করতে পারবে না। আপনি প্রতিদিন যদি 200 টাকা করে ঢুকান, দিন মানে মাস শেষে হিসাব করলে আপনার 5-6 হাজার টাকা লস হয়ে যাবে। তো আমি আজকে ক্রিকেটের কিছু অপশন নিয়ে কথা বলবো। তো ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে শুনবেন। একটা ক্রিকেট খেলার আগে কীভাবে কী করতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু অ্যানালাইসিস করে আপনি ধরবেন। সবসময় যে জিতবেন এমনটা নয়, এই জন্যই গ্রুপ খোলা হয়। আমারও একটা গ্রুপ আছে, যারা জয়েন করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে চলে যাব হচ্ছে একটা ক্রিকেট খেলাতে। তো আমরা নিচের দিকে আসব। এখানে বিগ ব্যাশের একটা খেলা আছে। তো আমরা এই খেলাটার উপরে ক্লিক করব। তো আমি বিগ ব্যাশ দিয়ে বোঝাচ্ছি, কিন্তু বিগ ব্যাশে কিন্তু আসলে আমরা তেমন উইন করতে পারি না। আমাদের সামনে বিপিএল আমাদের দেশের মাঠ সম্পর্কে ধারণা আছে, ইভেন প্লেয়ার সম্পর্ক, তো উইন করা যাবে। তো এখানে অনেকে টস খেলতে চাচ্ছে, এটা হচ্ছে বোকামি। টস আপনি জিতবেন বছরে একটা, এই টস দিয়ে কিচ্ছু হবে না। এখানে একটা অপশন আছে দেখেন, এখানে ক্রিকেটের এই যে ওভার 336.5 অর্থাৎ 337 রান দেখাচ্ছে, এটা হচ্ছে টোটাল। অর্থাৎ ব্রিসবেন হিট আর যদি সিডনি সিক্সার্স দুই দল মিলে রান 367 রান বলছে। এখন ধরেন এক দল করে ফেলছে 220, হইতেই তো পারে। আরেক দল যদি আপনার 137 রানও করে, 220 করলে আরেক দল যদি আপনার 117 রানও করে, আপনি কিন্তু উইন। অর্থাৎ দুই দল মিলে বলছে। তো এই টোটাল অপশনটা হচ্ছে এটা খেলার অনেক আগে থাকে, অর্থাৎ টসের আগে। টস হয়ে গেলে কিন্তু এগুলো উঠে যায়। তো এটা হচ্ছে একটা অপশন। এটা হচ্ছে টোটাল উইকেট, অর্থাৎ দুই দল মিলে উইকেট 13টা যাবে কি যাবে না সেটা। আর এটা হচ্ছে সুপার ওভার। এখানে দেখেন, এখানে আরেকটা অপশন আছে, ফার্স্ট ইনিংস ব্যাটিং টিম টোটাল রান, অর্থাৎ যে টিমই ফার্স্ট ব্যাট করুক, অর্থাৎ আপনার টস হয় না এর আগে অপশনটা থাকবে।
তারা টোটাল রান কত করবে সেইটা অপশন হচ্ছে এটা। এখানে দেখেন, আপনি যখন ক্রিকেট নিয়ে মাল্টি করবেন, ফুটবল থেকে ক্রিকেটের মাল্টি 90% সেফ, নিরাপদ একদম, কিন্তু ফুটবলে বলা যায় না। এখন আপনি এখানে টোটাল রান ধরেন আপনি ওভার নেবেন। এখন আপনি কি বুঝে নেবেন সেটা জানার জন্য আপনাকে, যেমন আজকে খেলাটা হচ্ছে ব্রিসবেন হিট আর সিডনি সিক্সার্স। তা আপনি এটা যে মাঠে খেলা হবে আমি দেখাই আপনাদেরকে, মানে ভিডিওটা বড় হবে কিন্তু কিছু জিনিস শিখিয়ে দিই। আপনারা এখানে উপরে আসার পরে এদিকে চলে যাবেন। এখন খেলাটা কোথায় হচ্ছে এখানে লেখা আছে দেখেন, ব্রিসবেনে খেলা হচ্ছে। ব্রিসবেনে খেলাটা হচ্ছে, তো স্টেডিয়াম হচ্ছে ব্রিসবেনে, যে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম। আপনারা কী করবেন, গুগলে যাবেন, গুগলে যেয়ে লিখবেন ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম ফার্স্ট ইনিংস অ্যাভারেজ রান। এটা লিখে যখন সার্চ দিবেন তখন ওখানে একটা ডাটা চলে আসবে। ওখানে এই ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের ওডিআই T20 টেস্টের ফার্স্ট ইনিংস অ্যাভারেজ চলে আসবে। ওটা দেখে আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন ওখানে কত ম্যাচে, যখন খেলা যদি হয় 100টা, ফার্স্ট ইনিংসে কত হয়েছে, সেকেন্ড ইনিংস কে কত হয়েছে, কে বেশি জিতছে, এগুলো সব ওখানে চলে আসবে। হ্যাঁ, ওটাও কিন্তু একটা বেসিক ধারণা। ওটা যদি না থাকে ক্রিকেট কখনো খেলতে পারবে না, কারণ ক্রিকেটের আন্দাজে যে ম্যাক্সওয়েল দেখলাম স্টোনিস, যে কালকে যেরকম আমরা সেকেন্ড ব্যাট নিলাম ম্যাক্সওয়েল স্টুপিডার স্টোনিসকে নিয়ে, ঠিকই এরা হাইরা গেছে, কিন্তু আমরা ভাবছিলাম যে এরা জিতবে। তো এই জন্য আমাদের আইডিয়া করতে হবে যে আসলে অ্যাভারেজ রান কত, সেকেন্ড ব্যাট কি আসলে উইন হয় কি না। তো এখন আমরা আবারও নিচের দিকে চলে যাচ্ছি। আমি অপশনটা কোথায় রাখছি, এই যে আমি পাইছি। তো এখানে যদি ধরেন ওখানে আপনি সার্চ দিয়ে দেখলেন যে অ্যাভারেজ রান দেখলেন যে আপনি 170, অ্যাভারেজ রান দিয়ে 170। আপনি কী করবেন, মাল্টি করার ক্ষেত্রে 170 না নিয়ে আপনি ধরেন একদম শিওর মাল্টি খেলবেন, আপনি 150 নেন। 150টা নিয়ে মাল্টিটা সাজান। তো আমি ধরেন 150 নিয়ে এখানে ক্লিক করলাম। তো আমি এটা বোঝানোর জন্য, এখানে আর কি আছে আমি দেখি। অনেক ছোটো ভাই আছে, আমি যখন গ্রুপে স্ক্রিনশট দিই খুঁজে পাই না, ভাই কোড দেন। ক্রিকেট খেলায় কোড দিয়ে কিছু হবে না, কারণ ক্রিকেট খেলায় কোড দিলে যদি একটা বল ডট খেলে বা একটা রান হয়ে যায়, তখন ওখানে যে টার্গেট ওটা চেঞ্জ হয়ে যায়, তখন ওই কোডে কাজ করে না। তো এখানে আপনি যখন প্লেয়ারের রান নেবেন, অর্থাৎ একটা T20-তে একটা কথা মনে রাখবেন, প্রতিটা প্লেয়ার 50 করতে পারে না, খুব রিয়ার 2টা প্লেয়ার 50 করে, ম্যাক্সিমাম প্লেয়ার 25-20 করে আউট হয়ে যায়। তো আপনি যখন দেখবেন যে প্লেয়ার এটা ভালো না, আজকে ভালো খেলে ফেলছে, তার রান দেখলেন যে আপনার 15-16 হয়ে গেছে, তখন তার রান দেখাবে 38, আপনার তার রান দেখাবে 38-40 এরকম দেখাবে। হ্যাঁ, তখন আপনি ওর রানটা আন্ডার নিয়ে নেবেন। কেন নেবেন, কারণ সে তো ভালো প্লেয়ার না, সে এখন 20-25 করছে, মানে কি এইটাই চান্স। তো যদি দেখলেন যে সে রান করে ফেলেছে আপনার আন্ডার নিয়েছিলেন তার 38, এখন সে রান করে ফেলেছে 27-28, তখন আবার রান দেখাবে তার 56 বা 60। তো আপনি আগের রান যদি নেন, যে ধরেন 500 টাকা মারলেন বা 1000 টাকা মারলেন, যে 36 রান হবে না, এখন আপনি এখানে 56 বা 60 2000 টাকা মেরে দেবেন। তাহলে কি হলো, আপনার সে যদি 36 রানের আগে আউট হয় তাহলে 2টেই পাবেন, আর যদি সে 36 রানের আগে আউট না হয়ে যদি 45-46 রানে আউট হয়ে যায়, তাহলে আপনি ওই যে লসটা কাভার করতে পারবেন। এটা আপনার মাথায় রাখতে হবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে এদিকে, যে এখন আমরা প্লেয়ারদের রান কোথায় আছে, ছক্কা কোথায় আছে, এটা জানার জন্য আমরা এদিকে চলে যেতে হবে। এদিকে এসে এইখানে অপশনটাতে ক্লিক করতে হবে।
এখানে আসার পরে বন্ধুরা, এখানে যখন আপনার খেলাটা টস হয়ে যাবে, এখানে আরও অপশন আসবে। এখন কিন্তু সকল অপশন আসে নাই। তো এখানে আপনি এখানে আছে, যেমন ধরেন পুরো খেলায় 2টা টিম মিলে কয়টা ডাক মারবে, মানে ডাক মানে হচ্ছে 0 মারবে, কোনো রান করবে না, এরকম এই অপশনটা হচ্ছে এইটা। তো আপনি যদি বলেন যে 2 দল মিলে, অর্থাৎ 2 দল মিলে যে কোনো একজনে কোনো রান করবে না, তাহলে সে 0.5। আর আপনি যদি বলেন যে না, 2 দল মিলে কোনো মানে কেউ 0 রানে আউট হবে না, তাহলে সেটা আন্ডার গেলে একটা অপশন। তারপরে হচ্ছে আপনার টোটাল 4 আছে 28টা। তো মনে রাখবেন আপনার 4 কখন নেবেন বেশি, 4 তখনই নেবেন যে মাঠ বড় থাকবে। মাঠ যদি আইপিএলের মতো ছোটো থাকে, তাহলে ওই মাঠে ছক্কা হয়ে যাবে বেশি, 4 হবে কম। আর আরেকটা জিনিস ডিপেন্ড করে হচ্ছে 2 দলের প্লেয়ারের মধ্যে ক্লাসিক আছে কি না। প্লেয়ার যদি গরু মার্কা হয়, ম্যাক্সওয়েল টাইপের বা আপনার ওই যে ডেভিড টাইপের, তাহলে ওরা 4 মারবে কম, এরা মারবে ছক্কা। আমার কথা ক্লিয়ার বুঝছেন? যেমন যদি এক দলে খেলে বাবর, আর এক দলে যদি বিরাট কোহলি, আবার ওই 2 টিমে আবার ধরেন যে ডু প্লেসিস আছে, আরও আছে যারা ক্লাসিক খেলে, সেক্ষেত্রে কিন্তু 4 বেশি হবে। কিন্তু যখন ছক্কার প্লেয়ার হবে রোহিত শর্মা টাইপের, তখন কিন্তু 4 হবে না, ছক্কার পরিমাণ বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে রিস্ক হবে। এই জন্য দুই দলের প্লেয়ারগুলা লিস্টটা আপনাকে দেখতে হবে যে এদের মধ্যে কি হার্ড হিটার আছে কি না। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখতে হবে যে মাঠের সাইজ বড় কিনা। মাঠ যদি বড় হয়, যদি বোলিং পিচ হয়, তাহলে ছক্কা কম হবে, 4 বেশি হবে। আমার কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে 4-এর খেলা। তো এটা হচ্ছে টোটাল এক্সট্রা। এটা হচ্ছে টোটাল এক্সট্রা। এই টোটাল এক্সট্রাটা হচ্ছে নো বল, হোয়াইট, বাই, যত রকমের ব্যাট ছাড়া মাথায় পাছায় যেখানে লাগুক যত রকমের রান আছে, সেটাকে সব মিলিয়ে এক্সট্রা রান বলা হয়। তো সেটা দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে কি টোটাল এক্সট্রা দেখাচ্ছে হচ্ছে আপনার 17টা। তো 2 দল মিলে 17টা, বা এক দল যদি 17টা করে বলে আপনি উইন হয়ে যাবেন, সেটা বোঝাচ্ছে। তো এটা গেল এটা। এখানে আবার এই যে এটা হচ্ছে কি, এখানে এই অপশনটা আমি বলি, এটা হচ্ছে টিম 1 আছে, টিম 2 আছে। তো এখানে লেখা আছে টিম 2 মেথড অফ নেক্সট ব্যাটসম্যান ডিসমিসেল 2 ওয়ে। অর্থাৎ এখানে লিখছে কট উইকেট 1। এখানে 1 দিয়ে বুঝেছে যে প্রথম উইকেট। অর্থাৎ টিম যদি সিডনি সিক্সার যখন খেলাতে নামবে, যে ওপেনিং 2 জন নামবে, সেখানে যদি তারা কি ওরা কি ক্যাচ আউট হবে না ক্যাচ ছাড়া বাকিটা হবে। যদি বলেন যে না ক্যাচ হবে না আর বাকি সবে যেখানে একটা হবে, তাহলে হবে যে নো, এই যে কট উইকেট নো। আর যদি বলেন যে না কট উইকেট হবে, তাহলে হবে ইয়েস। এখন আপনাকে জানতে হবে যে কোন ম্যাচে ক্যাচ হওয়ার সম্ভাবনা বেশি, কোন ম্যাচে এলবি বা বোল্ড হওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবেন অস্ট্রেলিয়ার ম্যাচগুলো সবগুলো হচ্ছে ফেস বল পিচ, বাউন্সিং উইকেট, অর্থাৎ বলের হাইট বেশি, বল খালি উঠে যায়, তার মানে কি ক্যাচ হওয়ার সম্ভাবনা 90%। আর আপনি এটা যে কোনো সময় নিতে পারবেন। ধরেন 5টা উইকেট গেছে, 6টার সময় আপনি বললেন যে না এখানে তো ক্যাচ হবে না, ক্যাচ ছাড়া বাকি সব হবে, তাহলে আপনি এখানে নো নেবেন। সেক্ষেত্রে আপনাকে কী জানতে হবে, কে বল করতেছে। ধরুন বাংলাদেশে বিপিএল শুরু হলে, ধরো মিরপুরের মাঠে খেলা হইতেছে, মিরপুরের মাঠে এই ধান খেতে যখন খেলা হবে, তখন এটা হবে স্পিন সহায়ক উইকেট। তখন স্পিন উইকেটে ক্যাচ থেকে বেশি এলবি, বোল্ড, স্টাম্পিং এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেটা কীভাবে বুঝবেন? ধরেন রশিদ খান বল করলো, বা আমাদের যারা আছে যে স্পিনার বলার, তারা বল করলো, সেক্ষেত্রে কিন্তু আপনার এলবি হওয়ার, বোল্ড হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 5টা যাক 6টা যাক আপনি বুঝে শুনে কট না নিয়ে কট উইকেট নো নেবেন। কিন্তু যেগুলো বাউন্সিং উইকেট, যেমন সিলেটের মাঠ বা ফেস বল, প্রথম দিকে বল করতেছে ফেস বল করবে, তখন কিন্তু আপনি ওই নো নিতে পারবেন না, তখন আপনাকে ইয়েস নিতে হবে, এলবি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি এটা আশা করি বুঝাইতে পারছি। এখন আসলে যাক, অর্থাৎ টিম 1 টিম 2 এই দুইটার অপশনই এরকম। তারপরে আমি আরেকটা দেখাই,
এখানে এই অপশনটা বলছে যে এনি প্লেয়ার টু স্কোর এ স্পেসিফিক নাম্বার অফ রানস, অর্থাৎ দুই দলের যে কোনো একজন প্লেয়ার 50 করবে। যদি বলেন যে হ্যাঁ 50 ওর বেশি করবে, অর্থাৎ 50 ওর মোর ইয়েস, তাহলে এটা। যদি বলেন না কেউ 50 করবে না, এই যে তখন অপশনটা এই যে 50 ওর মোর নো, অর্থাৎ দুই টিমের কেউই 50 এবং তার বেশি করতে পারবে না। 49 করলেও আপনি জিতবেন, সেটার অপশন হচ্ছে এইটা। তো এটা আপনি বুঝতেছেন যে বোলিং পিচ বুঝে বা বুঝে আপনাকে নিতে হবে। এরপর আসা যাক, এগুলো তো আপনারা জানেন মোস্ট ম্যাচ সিক্সেস, কোন দল বেশি 6 মারবে, সেটা আপনি প্লেয়ার এবং টিমের উপর ডিপেন্ড করে নেবেন। এই যে আপনাদেরকে যে বললাম যে প্লেয়ারের রান, এই যে প্লেয়ারের রান দেখেন, প্লেয়ারের রান অর্থাৎ কোন প্লেয়ার কত রান করবে। যেমন আমি আপনাকে বলি, এই যে বিনসে কিন্তু গত ম্যাচে 80 নাকি 90 করছে। তা আমার মন বলতেছে আজকে সে রান করতে পারবে না, কারণ একদিন সে বেশি ভালো করে ফেলাইছে, আরেকদিন সে ডাব্বা মারার সম্ভাবনা বেশি আছে। তবে সে যেহেতু ভালো ক্লাসিক মোটামুটি খেলে, তার রান যখন আজকে 36 বা 37 বা 38 করবে, বা রিগর জমি জামা বেশি সব লাগাই দিবেন, আজকে এই বিনস বেশি রান করতে পারবে না। যদি 15-20 করে ফেলায়, তার যদি বেশি রান দেখে একদম চোখ বুঝে আন্ডার মেরে দিবেন। এরপরে আসা যায়, এই যে আরেকটা আছে দেখেন, যেটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, এই যে ইন্ডিভিজুয়াল টোটাল স্টেটস, এটার উপরে দেখেন, এটা যে টিম ওয়ান টোটাল রান আউট, অর্থাৎ আপনি যদি মনে করেন যে টিম ওয়ান রান আউট বেশি করবে, তাহলে আপনি 0.5 একটা নিলে আপনাকে 1000-এ 3000 দিবে। যদি টিম টু বলেন যে হ্যাঁ টিম টু টোটাল রান আউট ওভার 0.5, তাহলে আপনার এই যে এটা অপশন দেখেন 2.75। তো এগুলো অপশানগুলো আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সবাই ধৈর্য ধরে শুনবেন, দেখেন। আরও অপশান আছে, আরগুলো আপনারা বুঝবেন, আমি জাস্ট যেগুলো বেশি অনেকে বুঝে না সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন আপনারা যখন ক্রিকেট নিয়ে মাল্টি করবেন, অবশ্যই আগে করে ফেলবেন, পরে করলে কিন্তু আপনার অপশানগুলো চলে যাবে, অর্থাৎ টস হওয়ার পরে কিন্তু এগুলো চলে যাবে। টস হওয়ার আগে আপনাকে অপশানগুলো দেখতে হবে, প্লেয়ার সম্পর্কে জানতে হবে, মাস সম্পর্কে জানতে হবে। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও মানে লসে আছেন, বিশাল লসে, যে কিছু টাকা আর্ন করবেন, তাদেরকে অবশ্যই বলবো আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে চলে আসেন, আমরা সবাই মিলেমিশে খেলবো। অবশ্যই আপনার মেলবেট অ্যাকাউন্ট করতে হবে, আমার প্রমো দিয়ে আপনি আমাকে নক করলে আমি খুলে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।